অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ডাক দিলেন, কি আছো দান করো। আব্বাজি আমার উসমান জিন নুরাইন গেলেন, যাওয়ার পরেতে ফিরে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, উসমান কতটা নিয়ে এসেছেন? উসমান জিন নুরাইন বলেন, নবীজি আমার যত অর্থ আছে তার 4 ভাগ করে 1 ভাগ এনে আপনার কাছে দিয়েছি। হযরতে ফারুক আদম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসেছেন। নবী পাক আপনার বললেন, ওমর আপনি কতটা নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার যত অর্থ আছে তাকে 2 ভাগ করেছি, অর্ধেক রেখে এসেছি, আধা আপনার দরবারে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি কতটা এনেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার যাহা ছিল সব আমি পোটলা করে নিয়ে এসেছি। আয় আবু বকর আপনি বাড়িতে কিছু নিয়ে খেয়ে আসেননি? আয় আমার আকা আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। ও শহরে মোহাব্বত নাকি জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত, আপনাদের আওয়াজ মনে হচ্ছে পিছন দিক থেকে কি হচ্ছে, কি হবে, এই বক্তব্যে আর কি হলো, কিছু করা যাবে না, এরকম ভাব। আব্বা আমার গ্রামটা খুব বড় গ্রাম না ছোট গ্রাম? আমি তো আপনাদের এমন কেউ নাই যে আপনারা আমাকে চেনেন না, সেই ছোটবেলা থেকে। হয়তো এখন যারা জন্ম নিয়েছে তারা চিনবে না, কিন্তু বেশিরভাগ ছেলেরা আমাকে চিনবে। কারণ কি, এই গ্রামে যখন মসজিদটাও শুধু বড় হয়ে ইট গাঁথা ছিল, প্লাস্টারও হয়নি, ছাদও হয়নি, টিকটিকি পায় নাকি, এবং মাদ্রাসা বলতে তো তখন একটা ছোট ঘর মক্তব ছিল। তখনকার সময়ে আমি এই টিকটিকি পড়ার ওই মক্তবে ছাত্র। আল্লাহর দয়া ঘটনাক্রমে আমাকে এখান থেকে নিয়ে ওরাহার আজিজিয়া মাসুমিয়া ওরাহার দরবার শরীফে রেখে আসা হলো। সেই থেকে আজ, ইতিপূর্বে এসেছি আমি আপনাদের জালসাতে, যেহেতু চৈত্র মাসে হয়, কিন্তু এবার তো সম্ভব মনে হয় না, কারণ চৈত্র মাস ঈদ হবে 6 তারিখ নাকি বলেন? ফাল্গুনের 6 রোজা, 5 তারিখে তারাবি পড়বেন, 6 তারিখে রোজা হবে, এটা বলছে ক্যালেন্ডার। এখন রব্বে কারীম ভালো জানেন, একদিন আগেও হতে পারে, একদিন পরেও হতে পারে। আমরা ভরসাকারী কাকে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه
وهو خير الرازقين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नूर इलाही जब चमका सल्ले अला का शोर मचा, ज़र्रे ज़र्रे कहने लगा शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना मौलाना मुहम्मद। শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভক্তি ভরি মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب খুব الله মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, আসিবেন নবীজি উম্মত তরে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। يا حبيب الله অন্ধকার কবরে যখন দেবে আমারে
রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালিকাপুর অক্তিয়া মসজিদের উন্নতিকল্পে একটি বিরাট ইসলামিক ধর্মীয় জলসা স্থান কালিকাপুর অক্তিয়া মসজিদ সংলগ্ন ময়দান। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব, অত্র মসজিদ ইমাম সাহেব এবং সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাওলানা মোহাম্মদ জামাল রেজা জামালি সাহেব, বিহার ভূখণ্ডা মাদ্রাসার প্রধান শিক্ষক, ও মাওলানা মোহাম্মদ ফিরোজ মানজারি সাহেব, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, অত্তলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে কালিকাপুর টিকটিকি পাড়া সংলগ্ন কালিকাপুর মুর্শিদাবাদ জেলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে চার চোখের মিলন ঘটিয়েছেন। ভক্তি ভরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকার রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খবর মদিনার তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একটু ভক্তি ভরে আল্লাহুম্মা আমিন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোহাব্বতে। এই মাইকটা একটু কম বলেন, দেখুন বাইরে আপনি একটু দূরে রাখেন, বুঝলেন? মোদের জন্য কাঁদেন নবী, এই আওয়াজ করা যাবে না। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই হয়নি বাবা, মোদের জন্য কাঁদেন নবী। একদম নতুন গজল বলছি আমি, এটা বলিনি প্রায়, খুবই কম। মোহাব্বতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই চার দিন কাদার পরে মনে রাখবে না, ঠিক না বাবা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই হায় হায় মোদের জন্য। আল্লাহ, এই সভাপতি স্যার ঠিকই বলছিলেন, এনারা কসম করেই এসেছেন মনে হয়। আচ্ছা, এই সভাপতি সাহেব এবং আমরা যে ধারণা করছি, এই ধারণাটা আপনারা একেবারে পাল্টে উল্টো করে দেন। উল্টো করা যাবে না? একটু জোরে বলা যাবে না বাবা? মোদের জন্য কাঁদেন
আর জোরে মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহ রসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে ঠিক কিনা বলে বন্ধুকে বন্ধু দেখেন মোদের নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মোদের নজরে আশিক কাঁদে দিবানিশি নবী দেখিতে আশিক কাঁদে দিবানিশি নবী দেখিতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে জোরে বলুন আরো জোরে হবে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সুবহানাল্লাহ সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় আহা উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে দিন রাত কাঁদি শুধু দিন রাত কাঁদি শুধু নবী দেখিতে মোদের জন্য কাঁদেন নবী বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা আর আমাদের সব ইন্ডিয়ায় বেশিরভাগ জায়গায় আমি দেখি খুব মুশকিল বাংলাদেশি কদিন আগেই আসে ওদের বলতে বললি বলে আর আমাদের একটু মোহাব্বতে বলেন তো জোরে করে মোদের জন্য কাঁদেন নবী মোদের জন্য কাঁদেন নবী এমন দয়াল নবীকে কেউ কি ভুলতে পারে আমায় তুমি রাখো নবী আপন নজরে জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে মোদের জন্য কাঁদেন নবী নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহান আল্লাহ পাকের শুকরিয়া যিনি আজ আমাদেরকে এনেছেন খেয়াল করতে হবে আমাদেরকে আমরা হলাম মানুষ আর আজকে জালসাটা হলো মসজিদ উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আখেরি জামানাতে মসজিদ হবে খুবই সুন্দর মুসল্লি হবে ভর্তি তাদের ভিতরে মাল থাকবে সেই মালটা কি ইশকে হাবিব ইশকে রাসূল
খুব কম। শেষ জামানায় মানুষ তিনটি জিনিস চাইবে না। এক, কেউ চাইবে না আমি গরিব হতে। এখন কেউ চায় গরিব হব? একজনও চায়? আমরা কেউ চাই? নবী পাকের কথা সত্য। দুই, কেউ চাইবে না অপমানিত হতে। আমরা কেউ চাই যে অপমান হই? তিন, কেউ চাইবে না মরতে। আমরা কেউ মরতে চাই? আমরা সবাই চাই যে বেঁচে থাকবে। যদি একবার বলে হ্যাঁ সকালবেলায় তুই মরে যাবি, সে কি বলবে? কিন্তু এ কথা বলেছেন যারা, বা বলেছেন যিনি গাউসে আজম তিনি, কে কখন মরে যাবেন তাও তিনি বলেছেন যে অমুক সময় তুমি মারা যাবে। দরবারে আসছে গোলাম, তিনি বলছেন 6 মাস পর তুমি মারা যাবে, জঙ্গলের বাঘ তোমাকে খেয়ে ফেলবে। আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন তার বন্ধুকে। কিন্তু আমরা বলতে পারবো? আমরা পারবো। তারা পারবেন যারা আল্লাহর বন্ধু হয়েছে। বাপজি আমার, মসজিদ আল্লাহর ঘর। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বে করিম সুন্দর করে আমাদের জানিয়েছেন। সূরা সাবা 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তুম ফরমাও, কুল, আপনি বলে দিন। কি বলে দিবেন? বেশক মেরা রব রিজক ওয়াসি ফরমাতা है। নিশ্চয় আমার আল্লাহ রুজি বন্টন করেন, রুজি বৃদ্ধি করেন, রুজি বাড়িয়ে দেন। জোরে বলুন। अपने बंदों में जिसके लिए चाहे, নিজের বান্দাদের মধ্যে যাকে আল্লাহ ইচ্ছা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। और तंगी फरमाता है, এবং কম করেন। जिसके लिए चाहे, কম করেন। আল্লাহ যার চান তার রুজি কম করিয়ে দেন। और जो चीज तुम अल्लाह की राह में खर्च करो, আর যে জিনিস আপনি আল্লাহ পাকের রাস্তাতে খরচা করবেন, वो उसके बदले और देगा, তার পরিবর্তে আল্লাহ তাআলা আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। और वो सबसे बेहतर रिज्क देने वाला, আর সব থেকে বেশি আল্লাহই রুজি দেনে वाला। সুবহানাল্লাহ। সূরা সাবা আয়াত 39। তো রুজি কে দেন? হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে বসে রুটি খাচ্ছেন। বাবা, হঠাৎ একটা কাক এসেছে, এসে 2খানা রুটি নিয়ে পালিয়ে যায়। জুনায়েদ বাগদাদী রুটির প্লেট ফেলে কাকের পিছনে রওনা দিয়েছেন। কাক কোথায় যায়? জীবনে এমন ঘটনা ঘটেনি। আমার রুটি কেন কাকে নিয়ে গেল? খেতে বসলাম আমি, কাক কেন আমার রুটি নিয়ে যায়? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে পিছনে জঙ্গলে যখন পৌঁছিয়েছেন, দেখছেন গভীর জঙ্গলের ভিতরে একটি মোটা গাছের সঙ্গে এক ব্যক্তিকে বাধা রয়েছে। ওই ব্যক্তি আপনার কিনা নড়তে পারে না, বন্ধন খুলতেও পারে না। কাক নিকটে গিয়ে তার বুকের উপরে বসে রুটি ভেঙে ভেঙে গালে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যক্তির নিকটতম হলেন। জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি গাছের সঙ্গে বাধা কেন? তিনি উত্তর দিচ্ছেন, ও জুনায়েদ বাগদাদী, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি একজন তেজারাতি মানুষ। এই রাস্তা দিয়ে তেজারাত করার জন্য যাচ্ছিলাম। ডাকাতের দলেরা, দস্যুর দলেরা আমার মালমাত্তাগুলো লুটতারাজ করে নিয়েছে। জুনায়েদ বাগদাদী আমার মালমাত্তাগুলো নিয়ে গিয়েছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে গিয়েছি, আর আমি যেন খুলে না যেতে পারি। আমি আমার রবকে ডাকলাম, কেউ যখন আমার না হলো, কেউ যখন আমার সাহারা হলো না, আমি আমার রবকে ডেকেছি, ওগো আমার মালিক,
আর এই গভীর জঙ্গলে আমার কেউ আপন বলতে নেই, আমার কেউ সাহারা নেই। আয় আল্লাহ, তুমি আমার সাহারা। আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া। ওগো আমার রব, পশু পক্ষী আপনার রুজি খেতে পায়, মানুষের আপনার রুজি খেতে পায়। আয় আল্লাহ, একটি পিপিলিকা সেও পর্যন্ত রুজি খেতে পায়, আমি আপনার শ্রেষ্ঠ জীব মানুষকে রুজি খেতে পাবো না। আমি যখন আমার আল্লাহর কাছে এমনি করে রোনাজারি করি, আমার আল্লাহ পাকের দয়ায় প্রতিদিন এই কাক এসে 2 খানা রুটি সকালে, 2 খানা রুটি সন্ধ্যার আগে আমাকে খাইয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? কার দয়া? কার দয়া? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, মসিলা হলো কাক নাকি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির বন্ধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি দোয়া চাইলেন, রব্বে করিম, তোমার নিয়ামতের শেষ করা যায় না মালিক। তুমি আমাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থাতে তোমার রিজক আমাকে খাইয়েছো। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে সেই রবের প্রতি ভরসা আমাদের নাই, ওই রবের প্রতি আমাদের ভরসা উঠে গিয়েছে। আমরা এখন দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে লেগেছি, রবকে ভুলে গিয়েছি। এমন মানুষ দুনিয়ার বুকে দেখা যায়। সোনা মানিক আমার, মসজিদ নিয়ে গর্ব করাটা হলো কিয়ামতের আলামত, অর্থ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, বংশ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, ক্ষমতা নিয়ে গর্ব করা হলো ধ্বংসের আলামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা কি বোঝা যাচ্ছে? বাবজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু খেয়াল করুন। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা দিলেন, কে আছো আমার একটু দান করে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথা শোনার পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি আপনার কিনা দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান কি এনেছো? হুজুরের সম্মুখে ঢেলে দিয়েছে এক থলে স্বর্ণ, এক প্যাকেট স্বর্ণ। আমার নবী পাক বললেন, চাইলে জান্নাত কামিয়ে নাও। আবার এক প্যাকেট, আবার বাড়ি গেলেন, আবার এক প্যাকেট স্বর্ণ। যুবক আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার 3 ব্যাগ স্বর্ণ এনে দিয়েছেন। ওগো আমার যাব শহরে মোহাব্বত জাহাं মুস্তাফা গে, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने, जो कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है जरूरत। जहाँ दिल लौटाने को जी चाहता है, जहाँ लौटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुबहानल्लाह, सुबहानल्लाह। वो सोने से कंकर, वो
चांद सी माटी ये नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे हवे अरक जोरे बोलूं जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो, इजाजत अगर दो कि जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारों में आका की इतना मजा था, इशारों में आका की इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे हो ख्याल करो वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है ख़ीमे में रो कर। वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है ख़ीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ। मेरा सर कटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा लाना मोहम्मद व अला आलि सय्यिदिना लाना मोहम्मद। या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে যাহা ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আমার বাড়ি রেখে এসেছি। এটি হলো মোহাব্বতের দলিল। ওগো আমার সোনা মানিকেরা, আমরা নবীকে মোহাব্বত করি। সহিহ বুখারীর হাদিস হলো এটা। হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো, অর্থের থেকে বেশি যদি তুমি
তোমার নবীকে ভালো না বাসো। দান মানে এটা নয় যে কতটা পরিমাণ কত, এটা নয়। দান মানে এটাই ও দিল থেকে কুরবান কতটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দিল থেকে কুরবান কতটা। হে যুবক, আজ আমরা পয়সা তো বহু আছে, কিন্তু আমরা দিতেই চাই। দান করলে পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন 10টি উপকার, 10 রকমের বরকত তার হবে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 রকম ইনশাআল্লাহ তাআলা আমি বলবো, চিন্তা নেই। এখন বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ও প্রীতি ভালোবাসা, তাদের ভরসা সব এনে দিয়েছেন। আমরা এরকম করব না। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ আমি পিছিয়ে ফেলবো, তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাকে পুরা এনে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা আমার, বোঝা গেল প্রেম কতটা, ভালোবাসা কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কত। যুবক আমার, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখনো কলেমা ঈমান আনেননি। ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে, দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন, আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা, আমার নবী পাকের সম্মুখে এসেই হাজির হয়ে গেছেন। হুজুর, আমার মনের বড় আশা, আমি আপনার একটি মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বলেন, আবু বকর, ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ তার বুকে চলে এসেছে, এই স্বপ্ন দেখেছেন। তো স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন, আবু বকর নাম কি? আমার নাম আবু বকর। কোথায় বাড়ি? বলে মক্কায়। বাপের নাম কি? আবু কুহাফা। নাকি সব তো মিল হচ্ছে। আচ্ছা, তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি। স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না, কারণ আছে বলেই তো বলছি। কাপড় উঁচু করেন কারণ আমি তৌরাতের পণ্ডিত। তৌরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি, তার নাম আবু বকর হবে, বাপের নাম আবু কুহাফা হবে, মক্কা নগরের নিবাসী হবে। কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে একটা তিল থাকবে, দাগ থাকবে, যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আগে পেটের কাপড় উঁচু করো, না করলে স্বপ্নের তাবির সঠিক প্রমাণিত হবে না। স্বপ্নের মানে কি? যে আপনি প্রথম খলিফা হবেন, তার কাছে কলেমা পড়বেন। কে? না তো আব্দুল্লাহ তনয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে, তার কাছেই কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, তুমি প্রথম খলিফা হবে। উনি এসেছেন, এসেই জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মুজিজা দেখব। নবী পাক বলেন, সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো। নবী বলেন, আমার উম্মত কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি। সুবহানাল্লাহ। আমার উম্মত জেনে রাখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি, কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? হয়তো আপনারা মনে করছেন মুন্সি এত চেঁচাচ্ছে কেন? চেঁচাই না, কখন চেঁচিয়ে বেরিয়ে যায় তো জানি না, কারণ আমি চেঁচানোর পরিস্থিতিতে এখন নেই। আমি নিজেই অসুস্থ মানুষ। हम बोलते नहीं बुलाते हैं तो हम बोलते हैं। আমি বলি না বলায় তাই বলি, আমি বাজি না বাজায় তাই বাসি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজছি, আমার কোনো ক্ষমতা নেই। যুবক আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হায় হায়,
আপনি জানেন আমার নবী পাকের কত ওয়াফাদার সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে। জওয়ান, আজ অর্থ পেয়ে তুমি নবী ভুলে গেছো। 16 বছরের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাককে এত প্রেম করে ফেলেছে বাবা, এত মোহাব্বত করে ফেলেছেন। রাসূল পাকের দরবারে নবী পাক যখন কোথাও কিছু আনতে হতো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন গিয়েছেন, কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে, আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূরের চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? সাহাবী রাসূল 16 বছরের যুবক। ও জওয়ান, কত গুনাহ করছে, একবার কি খেয়াল করেছো? আরে পাপ হয়ে যায়, তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার। আমাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন। ওয়াক্তের নামাজ আদায় করেন, এ বাবাজি আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে। একদিন নয়, 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক 2 জন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা, আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে। আসার পরে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে, তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনার একটু লুকিয়ে থাকলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে ঝরাতে টুকটুক টুকটুক করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না
রাসূলের পাকের দরবারে, সালাবা কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূলের পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবজি সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূলের পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা কি খবর? হুজুর আমি আপনার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি? আরে সর্বনাশ, রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় অদ্দুহা কেমন করে দেখি। সুবহানাল্লাহ। দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি, আর নিজেকে অপরাধী মনে করেছি। যে চোখ দিয়ে চেহারায় অদ্দুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? ওয়াজবানু বেওয়া। সুবহানাল্লাহ। ওয়াজবানু বেওয়া 5000 টাকা আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি বেওয়া? ওয়াজবানু বেওয়া, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আপিদা জাহিদা বানিয়ে দিন। আল্লাহ এ দানের বিনিময় তার রিজকে বরকত দান করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাশেনা বিবি, এখানকার মায়েরা তো ভালো গো, আব্বারা কিছুই বলছে না, কিন্তু মায়েরা তো প্রথম। রাশেনা বিবি 1000 ইট, নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত। ইয়া এ রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া হলো মসজিদ। এটা আপনার কিনা আল্লাহর হাবিব 11টা যে বর্ণনা দিয়েছেন 11 রকমের ফজিলত, তার ভিতরে 9 নাম্বার হলো সেই মুসলিমের হাদিস। আপনার সাদকায়ে জারিয়া 3 প্রকারের। আব্বা আমার যদি কে মসজিদ বানিয়ে যায়, মসজিদ সেই মুসলিমের হাদিস, মসজিদ যদি বানায় সাদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। কিতাব লিখে যায়, কিতাব, এই কিতাব লিখে গেলে সেটাও সাদকায়ে জারিয়া। কেউ মাদ্রাসা করে গেল, ঈদগাহ করে গেল, একটা টিওয়াল পুঁতে গেল, কুয়া দিয়ে গেল, মানুষের উপকারে আসলো, সাদকায়ে জারিয়া হবে। নেক্সট সন্তান রেখে গেল, সে সন্তানের জন্য অনেক মানুষ অজানা পথ পেল, সেটাও আল্লাহর হাবিব বলেন সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের এই কালিকাপুরের যে মসজিদ, অক্তিয়া মসজিদ, এই মসজিদ কিয়ামতের দিন গলতে চাইবে না। কেন গলো না? আমাকে যারা ভালোবেসেছে আল্লাহ, কেউ একটা ইট দিয়েছে, কেউ 1000 ইট দিয়েছেন, কেউ 500 ইট দিয়েছেন, কেউ একটা পাখা দিয়েছেন, কেউ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে আমি তাদেরকে বুকে করে নিয়ে যেতে চাই। তো এ চলবে আবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা হবে বগি। দুনিয়ায় যত মসজিদ সব হবে বগি, আর ইঞ্জিন হবে আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। ইঞ্জিন হলো কাবা আর বগি হলো দুনিয়ার মসজিদ। যত প্যাসেঞ্জার উঠবে সব জান্নাতে এই মসজিদ নিয়ে ভরবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার কে আছেন আল্লাহর ঘরে 10,000 টাকা দিতে পারবেন, 10,000 টাকা দিতে পারবেন? এমন কেউ নাই সৎ সন্তান মায়ের জন্য দিবেন? তাহলে আমি আপনাদের বলবো 10টির মধ্যে একটি ধরেন, 11টার মধ্যে একটি বলেছে, আরো 10টা বলবো। এমন কেউ আছেন 10,000 টাকা দিবেন? আমি বলবো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার আছেন কেউ 10,000 টাকা দেন মায়ের নামে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা আজ অর্থ নিয়ে বসে আছি, সবার পয়সা আল্লাহর পথে ব্যয় হয় না। আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন, পৃথিবীর সরজমিনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন। আব্বা আমার এমন সময় আমার নবী পাক বলেন, সালাবা তুমি কেঁদো না, শান্ত হও। আমার নবী পাক বলেন, সাবিরা, আই সাবিরা, তোমরা জানো না আমি নবী পাক দেখতে পাচ্ছি মালাকাল মাউত হাজির হয়ে গেছে, সালাবার ইন্তেকালের টাইম হয়ে গেছে। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা মোবারক, হে যুবক আমার, কেমন তার রোনাজারি, কেমন তার উলফত, কেমন তার প্রেম, কেমন তার ভক্তি। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা, মালাকাল মাউত সামনে তার রূহ নেবে, এমন মৃত্যু বাবা আমার কার নসিবে হয়? এখন দুনিয়ায় যদি গোনা হয়ে যায়, আপনি একটু অনুশোচনা বোধ করুন, আপনি একটু পাপের জন্য তওবা করুন। আল্লাহ পাক গফুরুর রহিম, আপনার আমার তওবা কবুল করে নেবেন। যুবকেরা আমার, আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন, মালাকাল মাউত আপনার কিনা রয়েছেন, তার সম্মুখে একটা টেবিল রয়েছে, জান্নাতে একটি গাছ আছে, গাছটার নাম হল তুবা গাছ। এই গাছে প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ করা আছে। এই গাছের পাতা হলো 2 রকমের, 1 নাম্বার হলো জলদা রং, আর 1 নাম্বার হলো আপনার হলুদ রং। মানুষ যখন মৃত্যুবরণ করে তার 40 দিন আগে তার নামের তালিকার পাতাটা সামনে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাইহান 500 টাকা, মায়েদের দিক থেকে বেনামি 500 টাকা, আল্লাহ কবুল করুন। বাবা 10,000 টাকা দেওয়ার মতো নেই কেউ নাই। একজন ব্যক্তি মসজিদে দিবেন, আল্লাহর ঘর, এক্ষুনি না দেবেন লিখিয়ে দেন আপনার নাম রাসূলের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব। নাই কেউ? বাবা আমার পরই জামিল রেজা জামালি,
তিনি বক্তব্য রাখবেন। বন্ধু অসুবিধা নাই, আপনাদের চিন্তা ভাবনা যে টাকা চাইবে গো, আমি কালেকশনের জালসা মোটে লেই না, কারণ কালেকশনের জালসা ওয়াজ এক জায়গায় রাখা যায় না, চতুর্দিকে ছিটিয়ে আনতে হয়। কি নাম আপনার? মোহাম্মদ আশারুল সাহেব। কত? 400 টাকা। মোহাম্মদ আশারুল সাহেব 400 টাকা। এক মন ধান। মোহাম্মদ আশারুল সাহেব 1 মন ধান করে গেলেন দান। আল্লাহ বেনামি একজন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা 10 না হয় 5000 দেন, 5-এর জোড়া হবে। আর একজন নাই 5-এর জোড়া হবে। আল্লাহু আকবার। কি বুঝেছি জানি না, আর সব দূরে বসে আছে, বলছে ভাত কিছুক্ষণ পরে চলে যাব। সুবহানাল্লাহ। জালালউদ্দিন শেখ, বাপের নামে 5000 টাকা সিমেন্ট, মায়ের নামে 5000 টাকা সিমেন্ট, মোট 10000 টাকা সিমেন্ট দিবেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি খুশি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার উপরে আপনাদের রাগ আছে মনে হয়। হে অনেক আমিনুদ্দিন এই যে ও যা বলে বলে দেখ, আমরা কিছু বলবই না, রাগ আছে আপনাদের মনে হচ্ছে। এই গ্রামে এমন কোনো বাড়ি নাই যে বাড়ি আমি যাইনি, শুধু ভাত বই বই বেড়াচ্ছি, বুঝতে পেরেছেন? মইল সাহেবদের প্রায় বাড়ি আমি গিয়েছি, এমন কোনো বাড়ি আমার মনে পড়ে তৎকালীন সময়ে যে আমি যাইনি। ভাত প্রত্যেক বাড়িতে আনতে, বুঝতে পেরেছেন? সবাই আপনারা কম বেশি আমাকে হয়তো এখন না বুঝতে পারলো, তারা চিনতে পারবেন যারা দেখেছেন তখন, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে মনে হয়। এই অবস্থা। আব্বা আমার এও ফখর আপনাদের, আপনাদেরই এই মাদ্রাসার ছাত্র আজ আল্লাহ পাক দেশ বিদেশ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা আমার কোনো কৃতিত্ব নয় গো বাবা, আপনাদের দুয়ার ফসল আমি। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই কালিকাপুর মুক্তি মসজিদটা যেন আরো সুন্দর করা যায়। কি আছেন 5000 টাকা দিবেন বাবা। আপনারা আমার কেউ পর নয় যে আমি পরের মাঝে বসেছি, আমি আপনজনদের মাঝেই বসে আছি। আসেন কেউ 5000 টাকা দিবেন মসজিদের জন্য। নেই বাবা? একটু দেখুন চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। দেখেন গুনছেন উনি কত বাবা? কি নাম? বেনামি 5000 টাকা বেনামি। নারী তাকবীর। আল্লাহু আকবার। আব্বাজি আমার সোনা মানিকের তাকবীরের আওয়াজ জোর হবে। নারী তাকবীর। আল্লাহু আকবার। নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। জিন্দাবাদ। গাউসে ওয়াহারি। জিন্দাবাদ। গাউসে খুল নবী। জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন। দেখুন আমি বলেছিলাম বলবো, তো একজন দিয়েছেন, এবার বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলেন, মানুষ যখন দান করে আল্লাহ পাক 2 ফেরেশতা পাঠিয়ে দেন। 2টি ফেরেশতা এসে তার জন্য দোয়া করেন। একজন ফেরেশতা রহমতের দোয়া করেন, আর একজন ফেরেশতা যারা দান করে না তাদের জন্য বদদোয়া করে। যদি কেউ দান করে আল্লাহ পাকের ফেরেশতাদের আপনার কিনা দোয়া সেই ব্যক্তি প্রাপ্ত হবে। 1 নম্বরে বলা হয়েছে বাবা আমার, যদি আর একজন আপনারা 5000 দেন, আর একটা বলবো 11 রকমের উপকার। নাম বলতে হবে না। আর একজন 200 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন রাসূল পাকের হয়ে দেখা। যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ঠিক আছে এ আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এমনি করে আপনার হঠাৎ একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে নেয় আপনার কিনা দুশমনেরা। প্রত্যেক গোত্র থেকে আপনার কিনা মানুষ এসে, কেউ বা বলেছেন আপনার 70 জন, কেউ বা বলেছেন 40 জন। 40 যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তো হবে 140টা চোখ। ডিউটি দিচ্ছেন মুস্তাফা জানে রহমত, ডাকছেন আলী ইয়া রাসূলুল্লাহ শুয়ে যাও। বিছানায় শুলেন।
सुबह उठना, अमानत लेना, फला फला को देना, फिर मदीने को आना। बोलून সুবহান আল্লাহ। ফাটাকে একবার হিসাব করে দেখুন। রবিউল শেখ 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এখন सुबह उठना, আমানাতে বাঁটনা, ফের মদিনে কো আনা। আচ্ছা বলুন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? জীবনের মরণ দেয় কে? 300 টাকা নগদ, একখানা সিমেন্ট। লিখুন মোহাম্মদ রবিউল শেখ, আল্লাহ দান কবুল করুন। 300 টাকা নগদ, একটি সিমেন্ট দিবেন। আব্বা আমার এমন সময় আপনার সন্তানের জন্য কি নাম? মোহাম্মদ শওকত আলী, সন্তান হারা পিতা। হায় হায়, আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আমিন। 500 টাকা দান করেছেন। আল্লাহ, বাপের মনে কত বেদনা, সন্তান চলে গেছে। আব্বা আমার এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় আলী, সকালে উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। এখন মদিনায় যাবেন 450 মাইল দূর, মক্কা থেকে মদিনা 1 ঘন্টার রাস্তা নাকি? তখন তো এখনকার মতো গাড়ি নেই, বাস নেই। এখন তো মক্কা থেকে মদিনা একদম বাসে চাপলো, পৌঁছে গেল। রাস্তা তো একেবারে এত মনে হয় না একটা কাগজ পড়ে আছে, এত সুন্দর রাস্তা। তো যাই হোক, এখন বিষয়, জীবনের মালিক মৃত্যু দেন আল্লাহ, বাঁচিয়ে রাখেন আল্লাহ। নবী পাক বলছেন, শুয়ে যাও বিছানায়, 40 জন পাহারা দিচ্ছে। নবী পাক বার হলেই মার্ডার ওয়ারেন্ট জারি হয়ে গেছে থানা থেকে, যে আমিনউদ্দিন বেরুলি গুলি করে দেবে। সব দাঁড়িয়ে আছে পুলিশের দল, লাঠি সোটা নিয়ে, তলোয়ার নিয়ে। আর ভানু বিবি 500 টাকা। ফিয়ামানিল্লাহ। একটি বোন, তার ভাইয়ের নামে 500 টাকা, 2000 টাকা দোয়া করতে বলে। মনিরুল শেখ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, মোট 2000 টাকা। আজিমউদ্দিন শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওই যে আব্বা আমার কি দিচ্ছে দেখেন। অঙ্গারা বাবা 200 টাকা, আল্লাহ কবুল করুন। অঙ্গারা বাবা অনেক নাকি? অঙ্গারা বাবা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। মায়েরা দিয়েছেন, মাশাআল্লাহ, অনেকগুলো টাকা দিয়েছেন আমার মায়েরা, আল্লাহ কবুল করুন। আব্বা আমার মা জননী আতারুল, তার আব্বার নামে 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করে নিন। আমিন। বাবা আমার, আমি মুসাফির মানুষ, এই হাতে আল্লাহ, এই দেখো আমার মিনারুল ভাই, এই সেই পড়া জামানায় ছোট থেকে মজিবত, মিনারুল, এরা সব থাকতে পড়তো একসঙ্গে সব। আমরা 500 টাকার নোট আম্মারা দিয়েছেন, আল্লাহ মায়েরা দিতে থাকেন। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুক। জোরে বলি আমিন। আমিন, সুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। সবার জন্য একটু ছোট দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি গুনাহগার আপনার সেই দরবারে দুখানা করে হাত পেতেছি। ওগো মালিক, যে হাত দিয়ে ক্ষমতা দিয়েছেন, খানায় কাবার গেলাপ স্পর্শ করেছি, রাসূল কারীমের রওজার নিকটে দোয়া চেয়েছি, রিয়াদুল জান্নাতে দোয়া চেয়েছি। আল্লাহ, উস্তুনে হান্নানা পাথরটাকে আপনার স্পর্শ করে এসেছি। আয় আল্লাহ, সে হাত আপনার দ্বারে হাত পেতেছি কালিকা পরে। মাওলা, আমার হাত মারেফাত বা অন্য মারেফাত আজকের জালসায় মসজিদ উন্নতি কল্পে যারা দান করে, মালিক সকলের দান আপনার দরবারে কবুল করে নিন। আব্বা
কবরে চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো মা চলে গেছে। আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বা, আমার ভাইয়েরা আজকের জলসা যারা হাজির দিয়েছেন, আল্লাহ তাদের দিদারে মদিনা নসিব করে দিবেন আল্লাহ। اللهم آمين সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হানে তো থাকতে পড়তো গো, তুমি তো আমার মতো বড় হয়ে গেছো। মোহাম্মদ হাবিব কি নাম? কোন শেখ? এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। آمين ثم آمين রাফিজা রাফিকা বেওয়া এক বস্তা সিমেন্টের দাম আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। آمين ثم آمين ও গো চাঁদ তুমি বলে একজন 500 সাবিরুল শেখ, একজন 200 আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট লিখে নেন, রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। জলদি জলদি আসেন, কেউ বাদ যাবেন না বাবা। 5000 টাকাওয়ালা নাই আর বেনামি 500 টাকা আল্লাহ কবুল করুন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার মুসাফির মানুষ হলাম আমি, মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? এই যে ফি আমানিল্লাহ বললাম, ফটিক চাঁদ তার নানা এবং নানির নামে 500 টাকা আল্লাহ কবুল করুন। এমন ঠিকাদার মাস্টার আব্বা অসুস্থ তার জন্য দোয়া, আর মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া। কি নাম গো বাবু? আনিকুল শেখ, কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। দান চাইলেই দোষ, যদি দান না চাই এমনি জালসা দেওয়া হয় তা শুনবে, কিন্তু দান চাইলেই দোষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খুব মুশকিল হয় এখন দাঁত। আমি তো বাবা সেই চাওয়া ব্যক্তি কমিয়ে দিয়েছি, আর সে ক্ষমতা নেই, দিন দিন তো বয়স হয়ে যাচ্ছে। এখন করবে এই মাদাদুল, আমার বেটা, আপনাদের এই মাদ্রাসা ছাত্রও ছিল মানিক চাঁদ, তবে আরো অনেক। আমি 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। اللهم آمين আমার একজন আম্মা 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। দোয়া তো করার জন্যই বসেছি, আর দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ। বাপ আমার খেয়াল করি একটু, মিনাজুল 500 টাকা আব্বার নাম, আর বেনামি 100 টাকা। একটু ভক্তি করে দেন তো দেখি, নারে তাকবীর, الله أكبর। হয়নি দান হবে না, একটু ভক্তি, নারে তাকবীর, الله أكبর। আরো জোর, নারে তাকবীর, الله নারে রিসালাত, يا رسول الله আরো জোরে, নারে রিসালাত, يا رسول الله নারে তাকবীর, الله أكبر। কদমা বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দান চেয়েছেন। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পাত্রে নিজের হাতের যত গহনা ছিল সব আপনাকে না খুলে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার দান চেয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। বাবা আমার হাবিব পাকের কাছে একজন এসে হাজির, একজন এসে বলতেছেন, হুজুর এতিম বাচ্চার সঙ্গে তার ঝামেলা লেগেছে। ঝামেলাটা কি? তার আপনাকে একটি গাছ নিয়ে ঝামেলা। এতিম ছেলে বলতে চায় আমার গাছ, আর
সেই ব্যক্তি বলতে দেয় আমার গাছ আব্বাজি আমার। এমন সময়তে আমার আপনার নবী বললেন যদি কেউ তুমি যদি চাও জান্নাতে যাব তাহলে ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দাও তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, হুজুর আমি যদি ওই গাছটা তাকে কিনে দেই আমি কি পাবো? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ পাবে। তিনি আপনার চলে গেলেন, যাওয়ার পরেতে আপনার কেনা নিজের পুরা বাগান বিক্রি করে ওই খেজুর গাছ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঘটনাটা আরো একভাবে লেখা, সেটি হলো এই জমি নিয়ে ঝামেলা হয়েছে। এতিমের আপনার জমি, আব্বা আমার সোনা মানিকেরা এতিম সম্পর্কে আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন এতিমের মাল জোরে খায় পৌঁছাতে না পারে সে আল্লাহর দরগায়। এতিমের মাল নিয়ে করিলে ভগবান হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। এতিমের অত্যাচার করো না। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীতে এটা লিখেছে। আমার নবী এতিম, এর জন্য এতিমের দয়া আমার রাসূল বর্ণনা করে গেছেন। বাবা এখন এতিম যখন আপনার এসে বলতেছেন হুজুর আমার জমি নিতেছেন, নবী পাক বলেন এমন তুমি যদি তোমার ওই জমি এতিমকে দিয়ে দাও জান্নাতে আল্লাহ তোমার জন্য মহাল তৈরি করে রেখেছেন। 200 টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিকেরা এমন সময়তে দেখা গেল পৃথিবীর সারা জমিনে আমার আপনার নবী বলেন যদি কেউ আপনার এই জমিটা তুমি দিয়ে দাও জান্নাতে তোমার জন্য মহাল হবে। মোহাম্মদ হাসান আলী 500 200 700 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন আমিন সুবহানাল্লাহ। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি ওরে ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি ওরে ভিতরেতে নূরের নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি রবে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ভেবে দেখো না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন হুজুর সে তো জমি দিতে চায় না, আমি যদি জমিটা কিনে দেই তাহলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, নিজের খেজুর গাছ ছিল 600, কত 600 একটি বাগান, পুরো বাগানটাকে বিক্রি করে দিয়ে সেই জমি কিনে এতিম বাচ্চাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।